হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগস এর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার। আর সকালবেলায় দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি শুরু হয়েছে। মানে প্রতিদিন এরকম বৃষ্টি হতেই থাকছে জানো তো, রেগুলার। এখন গরমটা মানে অনেকটাই কমেছে, কিন্তু সেই ভ্যাপসানি যে মানে কাজ করলেই মানে প্রচন্ড ঘামছি আমি, জানো তো, জানি না কেন। মানে ভেতরে প্রচন্ড গরম। মানে একেই বোধহয় বলে বর্ষাকাল, জানো তো। একবার করে মানে প্রচুর ঝেঁপে বৃষ্টি আসছে, আর তার পরক্ষণে একটুক্ষণ পর আবার কমে যাচ্ছে। কিন্তু আজ সকাল থেকে মানে অবিরাম যাকে বলে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একদম প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে ইলিশ মাছ খুব ভালো লাগে খেতে, তাই না বলো? তো যাই হোক, এই বর্ষার সময়তে আমরা তো চাইছিলাম যে যেন একটুখানি বৃষ্টি হয় সকালবেলার দিকটায়। আর চারিদিকটায় সবুজ সবুজ দেখতে লাগছে, তোমাদের সাথে প্রায়ই শেয়ার করি। তো তারপরে সকালবেলাতে তো আমার কাজ জানোই, সকালবেলা ছেলেকে খাওয়ানো থাকে। আজ সোমবার, স্কুল ছুটি আছে। সোমবার হলেও কারণ ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল, তো সেজন্য তোমার ছুটি আছে। আর মেয়ের স্কুলটা ছুটি নেই, কিন্তু আজকে সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে বললাম না, মানে সকাল থেকেই। তো সেই জন্য মেয়ের স্কুল জানি না কেন ছুটি দেয়নি, তো ওকে আজকে আর পাঠায়নি। তাই দুই ভাই বোনেই বাড়িতে আছে, আর ওরা বাড়িতে থাকা মানেই আমার প্রচুর কাজ বেড়ে যাওয়া। মানে দুই ভাই বোনে বাড়িতে থাকলে মানে মনে হয় যেন কি বলবো যে একদম সারা দিন ঝগড়াঝাটি এসব করতেই থাকে। আর তারপরে খাওয়াচ্ছিলাম, তারপরেই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি নিচে চলে এসেছি, আর নিচ থেকে তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি। দেখো কিরকম বৃষ্টি পড়ছে। আর আজকের দিনে না খিচুড়ি খাওয়া মানে জাস্ট ফাটাফাটি। কিন্তু আজকে আমি সকালবেলাতে অ্যাকচুয়ালি বাবাকে বলতেও ভুলে গেছিলাম, তার জন্য আজকে আর খিচুড়িটা করা হলো না। কিন্তু আজকের দিনে বেস্ট ছিল খিচুড়ি করাটা। যাই হোক, ডালটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। আজকে সোমবার, যেহেতু আমি কৃষ্ণপক্ষের সোমবার এটা, তাই জন্য আমি নিরামিষ খাবো। কিন্তু বাড়িতে সবাই তো যারা আছে তারা সবাই আঁশ খাবে, তাই জন্য ডিমটাই এনেছি। মাছটা খুব একটা কেউই পছন্দ করে না, মানে আমার শাশুড়ি মাও খেতে চায় না। আর আমার ছেলে তো মাছ দেখলেই বমি করে দেয়। তো সেই জন্য এখন ওই ডিমটাই চলছে। আর ডিমগুলো একটা দুটো ডিম এতটাই নোংরা না, ওই জন্য ভালো করে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরেই ডালে দিতে হয়। মানে আমি একসাথেই ডালটা বসিয়ে দিই, যাতে করে তোমার কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি একটু হালকা হই। মানে একসাথে দুটো কাজই হয়ে যায়। ডিমটাও আলাদা করে সিদ্ধ করতে হয় না, আর ডালটাও আমি যেহেতু কুকারে দিই না, কড়াই হয়, তাই জন্য গ্যাসটাও একটু হলেও বেঁচে যায়। তো ওই জন্য ওই রকম ভাবেই আমি প্রসেসে রান্না করি, তোমাদের সাথে প্রায়ই শেয়ার করি, তোমরা সেটা জানো। আর ডিমটা নোংরা ছিল প্রচুর, সেই জন্য ডিমটা ভালো করে বেশ পরিষ্কার করে ধুয়ে তারপরেই ডালে দিচ্ছি। ডালটাও একেবারে সাঁতলে বসিয়ে দিয়েছি, তাহলে আমার টাইমটাও অনেকটা কম লাগবে। আর বাড়িতে আজকে দুটো ছেলে মেয়ে বাড়িতে আছে, মানে রান্নার আজকে প্রচন্ড দেরি হয়, জানো না। মানে প্রচন্ড দেরি হয়, ওদেরকে সামলাতে সামলাতেই আমার অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, আর মসুর ডাল করে দিচ্ছি। আজকে আর ছেলের জন্য আলাদা করে ডাল করবো না, কারণ এটাতেই তোমার ছেলেকে দিয়ে দেবো ডালটা। আর শুধু একটুখানি আলু, পেঁপে, এসব গাজর, বাড়িতে যা সবজি আছে এগুলো একটু সেদ্ধ করে নেবো। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমার ছেলে সেদ্ধ সেদ্ধই খাবার খায়, ও ওটা খেতে কিন্তু ভালোবাসে, ওই জন্যই খায়। তো যাই হোক, আমি এই নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, আর এক হাতে আমি ফোনটা নিয়ে আছি আর এক হাতে আমি করছি, যার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। ওপর থেকে আর স্ট্যান্ডটা নিচে মানে নামিয়ে নিচে এলাম না। তো ওই জন্য ডাল আর ডিমটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে মানে বেশিক্ষণ তো আর হবে না, আর ওই জন্য আর স্ট্যান্ডটা নিয়ে এলাম না। তো তারপরে সমস্ত কিছু ডালটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এদিকে আমার ছেলে দেখো ডিম ছাড়াচ্ছে। বলি না তোমাদেরকে যে আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমার ছেলে বসে বসে ডিম ছাড়াচ্ছে, কিন্তু সেটা খালি গায়ে ছিল বলে আমি দিয়ে নিয়ে তখন, কারণ হচ্ছে ওটা না চাইল্ড সেফটি পলিসির মধ্যে চলে আসবে, তো সেই কারণের জন্য আমি কিন্তু ওটা তখন শেয়ার করতে পারিনি। তো আজকে এটা শেয়ার করছি, দেখো আমার ছেলে কিরকম ভাবে ডিম ছাড়ায়। তো আজকে যেহেতু স্কুল নেই, সেই জন্য ও এসব ছাড়াচ্ছে। আর তারপরে জানো তো আমার রান্না বান্না সবই হয়ে গেছিলো, তো আমি ওগুলো শুট করা হয়নি। এদিকে তোমার কুঁদরি, সরি, ভেন্ডি ভাজা, ওদিকে আলু পোস্ত, তারপর তোমার একটু বরবটি আলু ভাজা ছিল, এগুলো সব ছিল। তো আমি এগুলো এখন নিচে খেতে নেমেছি।
তো তখনই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওগুলো। এটুকুই যা। আর বাবার আজকে একটা বিয়ে দেওয়ার ছিল, তো বাবা গিয়েছিল বিয়ে দিতে। তো ওখান থেকেই দই আর মাছ বাবাকে খেতে মানে দিয়েছিল আর কি, তো সেটা নিয়ে এসেছে। আর আমি দেখো পাতা থালা সাজিয়ে বসে গেছি। আমও এনেছিল, এই দইটা বাবা ওখান থেকেই নিয়ে এসেছে, বাবাকে দিয়েছিল। আর এই যে আলু পোস্ত, আমার আজকে যেহেতু নিরামিষ খাবার সেজন্য ওইদিকে একদিকে বসেছি, আমি আর মেয়ে মেয়ে দুজন মিলে খেতে বসে গেছি। ওই দেখো মাছটাও বিয়ে বাড়ি থেকে এনেছে, আর আমার বাড়িতে তো ডিম ছিলই, ডাল ডিম মেয়েকে দিয়ে দিয়েছি ওদিকে, আর আমরাও এখন খেতে বসে গেছি। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই।